বর্ষাকালে দার্জিলিংয়ের অফবিট প্লেস শিটংয়ের যোগীঘাটে দুরাত কাটিয়ে আমরা চলেছি পাহাড় সুন্দরী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। যোগীঘাটে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ডেসক্রিপশান আর ফোন নাম্বার দিয়ে রাখব। আর কালকে গেছিলাম শিটংয়ের বা যোগীঘাটের অফবিট প্লেস লেপচা ফলস দেখতে। আর রিয়াং নদী তো আছেই, এই রিয়াং নদীর ওপর দিয়েই ক্রস করে যেতে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের দিকে। হোমস্টে থেকে পার হেড 300 টাকা নিয়েছিল 2.5 ঘন্টার রাস্তায় মংপো আর জোরবাংলো হয়ে দার্জিলিংয়ে আসতে। দার্জিলিংয়ে আগেও বাইক নিয়ে এসেছি, তো দার্জিলিংয়ে দুটো জায়গা কভার করা হয়নি, একটা হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট আর একটা হচ্ছে জাপানিজ টেম্পল বা জাপানিজ পিস প্যাগোডা। তো সেই দেখার জন্যই আবার পাহাড় সুন্দরী দার্জিলিংকে আবার ঘুরে দেখা। আজকের প্ল্যান হলো মেলে কিছুক্ষণ সময় কাটিয়ে হোটেলে ফ্রেশ হয়ে দুপুরবেলা খাবার খেয়ে দার্জিলিংয়ের বিখ্যাত হ্যাপি ভ্যালি টি স্টেটকে ঘুরে দেখা। দার্জিলিংয়ের মেল থেকে মোটামুটি 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের হাঁটা পথে পৌঁছে যাওয়া যায় এই হ্যাপি ভ্যালি টি স্টেট। আর তাছাড়া এই মেলের পাশেই আছে মহাকাল মন্দির, যেটাও দার্জিলিংয়ের একটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট। আজকে আমরা শুধুমাত্র যাব দার্জিলিংয়ের বিখ্যাত চা বাগান হ্যাপি ভ্যালি টি স্টেট দেখতে। কালকে আমরা যাব দার্জিলিংয়ের আরেকটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট জাপানিজ পিস প্যাগোডা, যা মেল থেকে 2.5 কিলোমিটারের দূরত্বে। হেঁটে যেতে মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো সময় লাগবে এই জাপানিজ পিস প্যাগোডা যেতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমার কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। যোগীঘাট থেকে মংপো হয়ে দার্জিলিংয়ের দিকের এই রাস্তায় মেঘ আর সূর্যের আলো আঁধারির খেলা তো চলছেই, আর সাথে রাস্তাগুলোও দেখো কি সুন্দর আর কি অপরূপ দৃশ্য। এই পাহাড়ি রাস্তায় যত ওপরে উঠছি মেঘ আর সূর্যের আলো তত গভীর থেকে গভীরতর হয়ে উঠছে, আর জানলা দিয়ে মেঘের হিমেল হাওয়া তো আসছেই কন্টিনিউ। দার্জিলিংয়ের কাছে শিটংয়ের অফবিট গ্রাম যোগীঘাটের 2 রাত 3 দিনের ট্যুর প্যাকেজে কত টাকা খরচা হয়েছিল আর কেমন করে আসবে সেই ভিডিও দেখতে হলে চ্যানেলে দার্জিলিং অফবিট প্লেলিস্ট করা আছে, সেখান থেকেও সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। সকাল 8টার সময় যোগীঘাট থেকে শেয়ার গাড়িতে মোটামুটি 2.5 ঘন্টার দূরত্বে পৌঁছে গেছি এই মেল রোডে, যা সকলের পরিচিত দার্জিলিংয়ের চৌরাস্তা নামেও পরিচিত। দার্জিলিংয়ের চৌরাস্তায় এখন মেঘের চাদরে ঢেকেছে, তো দেখানোর কিছু নেই সেরকম, কিন্তু এই লোকালরা প্যারেড করছে, তো সেইটা দেখার জন্যেই আর কি এখানে আসা। আর আমরা হোটেলেও এখনও পৌঁছাইনি, তো হোটেলে পৌঁছে আমাদের প্ল্যান আছে রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপরে জাপানিজ টেম্পল অথবা হ্যাপি ভ্যালি টি স্টেটে যাওয়ার জন্য। তো এবার হ্যাপি ভ্যালি টি স্টেটে যাওয়ার জন্য যে কুয়াশা আছে, তো হয়তো অতটা চা বাগান দেখা যাবে না, তো সেই হিসাবে প্ল্যান চেঞ্জও হতে পারে। মেল থেকে 15 মিনিটের হাঁটা রাস্তায় জোরথাং দার্জিলিং রোডের ওপর দিয়ে আমরা এখন পৌঁছে গেছি হ্যাপি ভ্যালি টি স্টেটের কাছে। এই হচ্ছে টি স্টেটের রাস্তা। চৌরাস্তার বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়, জন প্রতি 20 টাকা করে পড়বে এই হ্যাপি ভ্যালি টি স্টেটে আসতে। আর যদি হেঁটে আসতে চাও তোমরা, তাহলে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। এই হচ্ছে প্রথম চা বাগানের দৃশ্য। যদিও এখন কুয়াশা আছে, প্রচুর কিছু দেখা যাচ্ছে না দূর থেকে, আজকে সকাল থেকেই কুয়াশা আছে। দার্জিলিংয়ের বিখ্যাত টি গার্ডেনের মধ্যে অন্যতম হচ্ছে এই হ্যাপি ভ্যালি টি স্টেট। হ্যাপি ভ্যালি টি স্টেটের কুয়াশাতে রাস্তাটা পুরোটাই অন্ধকার হয়ে গেছে, দূরে দেখতে পাচ্ছ, আর এই নিচের রাস্তা দিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা খারাপ, তো মেন রাস্তা দিয়ে আসার পরে এই রাস্তা দিয়েই নিচে চলে যেতে হবে।
রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি হাঁটতে হাঁটতে এই হ্যাপি ভ্যালি টি স্টেটের সামনে, যা তৈরি হয়েছিল 1854 সালে। এখন পুরো কুয়াশা, বর্ষাকালে যে এরকম কুয়াশা হয় কোনো ধারণাই ছিল না। তো সেই হিসাবে কুয়াশা দেখার জন্য তো আসিনি, যদিও চা বাগান দেখার জন্যই এসছিলাম, কিন্তু কিছু করার নেই, সেই কুয়াশাই দেখতে হবে। আরও কাছ থেকে যদি চায়ের পাতা বা কেউ যদি তোলে চা, তাহলে সেইগুলো তোমাদেরকে দেখাতে পারবো। চা বাগানের ভিতরে ঢুকে পড়েছি, আর হ্যাপি ভ্যালি ফ্যাক্টরির ভিতরেও ঢুকেছিলাম। তো ওরা বলছে জনপ্রতি 100 টাকা করে টিকিট লাগবে প্রসেসিং দেখতে, কিন্তু ভিডিও কখনোই করতে দেবে না, তাছাড়া সময়ও নেই। সাইডে ডান দিকে বাঁ দিকে সবই চায়ের বাগান বা চা পাতা হয়ে আছে, এর সাথেও কিছু জঙ্গল গাছ আছে। তো যারা চা তোলে তারা অবশ্যই জানে কোন পাতাটা তুললে ভালো হয় আর কোনটা খারাপ। তো সেই হিসাবেই আমিও জানি না, তো চেষ্টা করছি যদি কেউ বাগানে কাজ করে থাকে তো তাদের সাথেও কথা বলার চেষ্টা করব, ভিডিওতে তোমাদেরও দেখাবো। সাধারণত সকালবেলায় নাকি চা পাতা তোলা হয়, আর চা পাতা তোলার সাথেই প্রসেসিং চালু হয়ে যায়। তো সেই হিসাবে আমরা যখন 3:15-20 পৌঁছলাম তখন বলছে প্রসেসিং শেষ হয়ে গেছে। তো সেই হিসাবেও আমরা আর ভিডিও করলাম না, আর কিছু দেখতেও পাইনি। এমনি দূর থেকে যে প্যাকেট রাখা আছে বা অন্য যে এক্সপোর্ট ইম্পোর্ট করা হয় যে প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোই শুধু দেখতে পেয়েছি। এছাড়া দূর থেকে যে কচি পাতা একটা কনভেয়ার বেল্টের ওপরে রাখা ছিল, শুধু সেটুকুই দেখতে পেয়েছি। আর কিছু ড্রাম ছিল বা কিছু ড্রায়ার ছিল, তো ওই ড্রায়ারগুলোই, বড় বড় ড্রায়ারগুলোই দেখতে পেয়েছি, তেমন আর কিছুই দেখতে পাইনি। तर प्राय